নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে ওঠার পর সকালের যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে এখন চলে আসলাম সকালের টিফিনটা বানানোর জন্য। আজকে আলু সিদ্ধ, সাথে একটু ভেন্ডি সিদ্ধও দিলাম, আর সাথে একটু করে নেব ডাল সিদ্ধ। সকালে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমি ভাতটা খাবো না, সকালে আমি এখন আর ভাতটা খাই না। আর এদিকে আমি করে নিচ্ছি আমার জন্য চা। তো এই কটা দিন ধরে আমি একটু চা খাচ্ছি। চায়ের নেশা তো আমার বরাবরই ছিল, মাঝে তো অনেকটা দিন আমি চা খাইনি, গ্রিন টি খেতাম বা ব্ল্যাক কফি খেতাম, তবে ওগুলো খেলে কি আর চায়ের নেশা যায় বলুন? সেজন্য একটু চা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মাম্মামকে এখন পড়তে বসালাম। এদিকে আমি মাম্মামকে হোম টাস্ক দিয়ে দিয়েছি, ও ওগুলো করুক, তার মধ্যে আমার যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নেব। টেবিলটা মুছে নিয়েছি, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। সকালে সবাই খেয়ে নিয়েছে। এদিকে যা বাসন ছিল সকালের বাসন সেগুলোকে মেজে নিয়েছি, তা না হলে না অনেকটা বাসন পড়ে যায় রান্নার পরে। সেজন্য যখনই পারি টুকটুক করে বাসনগুলোকে মেজে রাখি, তাহলে রান্নার শেষে অতটা চাপ নিতে হয় না। আর আমার যেহেতু বেসিনটা ছোট না, ওই ছোট বেসিনের মধ্যে অনেক বাসন পড়লে না খুব অসুবিধা হয়, তখন বিরক্তি লেগে যায়, মাথা ঠান্ডা করে কাজ করা যায় না। আর এদিকে লাল শাক করবো আজকে, লাল শাকটাও করে নিচ্ছি। তোমরা অনেকেই বলেছে যে দিদি তুমি কি লাল শাকের মধ্যে পেঁয়াজ দাও? হ্যাঁ গো, আমি মাঝে মধ্যে দিই, আবার মাঝে মধ্যে দিই না। তবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু শাক রান্না করলে ভীষণ ভালো লাগে। দীপান্বিতার কমেন্টটা আমি আগের ব্লগে বলতে ভুলে গেছিলাম। দীপান্বিতা আমাকে কমেন্ট করেছে, জানো তো আমিও বাড়িটা গুছিয়ে রাখি, পরের দিন আবার দেখি সব জিনিস অগোছালো হয়ে গেছে। সত্যি বলতে তোমার কাজের গোছানোর প্রতি তখনই ভালোবাসা আসবে যখন সেই কাজগুলোকে আরও 5টা মানুষ ভালোবাসবে। তোমার কাজগুলোকে যখন আরও 5টা মানুষ পছন্দ করবে, যে ওই জিনিসটা ওখানটাতে রেখেছে অর্গানাইজ করে, ওটা ওখানেই থাকুক এবং ওটা মেনটেনই করব। তবে আমি না ওই লোকের ইচ্ছা বা মতামতের ওপরে আমি থেমে থাকি না। আমি অর্গানাইজ করতে এবং ঘরদোর গুছিয়ে রাখতে ভালোবাসি। তো যখন আমি যে কাজটা করি আমি সবাইকে বলি সেটাকে মেনটেন করার জন্য। দেখুন, ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু সংসার গড়ে ওঠে, এবং দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থাকতে থাকতে সেই সমস্ত জিনিসের ওপরে কিন্তু একটা একটা করে মায়া পড়ে যায়। এখন বুঝি মা কোনো জিনিস কেন ফেলতো না। আমি মাকে বলতাম এগুলো পুরনো হয়ে গেছে, এগুলো বাদ দাও, এই শাড়িগুলো এখন আর রেখো না, এগুলো তুমি বদল দিয়ে দাও বা অন্য কিছু করো। আমার মা দেখতাম খুব যত্ন করে রেখে দিত, ওই যে মায়ায় আটকে যায়। তো যাই হোক, আমিও এখন সেই মায়ায় আটকে পড়েছি, আর আটকে পড়েছি বলেই সমস্ত জিনিস যত কষ্টই হোক না কেন নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করার চেষ্টা করি এবং সেগুলোকে যত্ন করে রাখারও চেষ্টা করি। সাথী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, প্রতিবারের মতন আজও খুব ভালো লাগলো। আমার বাড়ি কৃষ্ণনগর দিদি, কৃষ্ণনগর আসলে আমার বাড়ি থেকে ঘুরে যেও দিদি। হ্যাঁ গো, অবশ্যই যাব, আমার কৃষ্ণনগর যাওয়ার খুবই ইচ্ছা আছে। আর কৃষ্ণনগর, মায়াপুর, নবদ্বীপ এইগুলো ঘোরার আমার খুবই ইচ্ছা, এগুলো এখনও আমি ঘুরিনি। তবে যখন যাব অবশ্যই আমি তোমাকে জানাবো, এবং তোমার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে অবশ্যই সেখান থেকে রূপকথা বিশ্বাস আমার আইডিতে একটা হাই করে দিও, তাহলে তোমার সাথে আমার যোগাযোগটা থাকবে। ব্লগার রাখি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, আমি ঝাড়গ্রাম থেকে দেখছি। বাবা, ঝাড়গ্রাম থেকে দেখছো, খুবই ভালো লাগলো। আর তোমার ব্লগ দেখি, তোমার ভিডিও রোজ দেখি, কিন্তু কমেন্ট করা হয় না, কেন কমেন্ট করো না? একটা হাই লিখে পাঠাবে, তবুও আমি বুঝবো যে আমার দিদিভাইরা আমার পাশে আছে। ছোট্ট পাখি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। নাজনীন ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। সঙ্গীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে রূপকথা, থ্যাংক ইউ সঙ্গীতা, এইভাবে আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। আর তোমাদের এই ছোট ছোট কমেন্টগুলো আমি পড়ি, আমার ভীষণ ভালো লাগে। আর আমার মনে হয় না আমার সামনে আমার দিদিভাইরা বসে আছে আর আমি সেই দিদিভাইদের সাথে কথা বলছি। সিম্পল অ্যান্ড টেস্টি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। এবং নেক্সট ব্লগে তোমার নাম জানার অপেক্ষায় রইলাম। তুমি নেক্সট কমেন্টে অবশ্যই আমাকে নামটা বলো, তোমার নামটা। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্না প্রায় হয়ে গেছে। এখন মাটনটা রান্না করব। আর এদিকে শাক ভাজা, আমের টক হয়ে গেছে। মাটনটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো তোমরা? খিচুড়ি আলুর দমটা অসাধারণ হয়েছে, সিম্পল হলেও লোভনীয়, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। থ্যাংক ইউ দিদিভাই। এই যে তুমি সব সময় আমাকে কমেন্ট করে বলো না যে নিজের যত্ন নিও, এতে যে আমি কতটা সাপোর্ট পাই, মনে হয় যে আমার নিজের দিদি এবং তার বোনকে সবসময় ভালো রাখা এবং খেয়াল রাখার কথা বলছে। খুব ভালো থেকো দিদিভাই তুমি, আর এইভাবে আমার পাশে থেকো এবং এই বোনকে একটু সাপোর্ট করো। আর আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে।
রুমকি বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি খিচুড়িটা দেখে খেতে ইচ্ছা করছে, চলে এসো একদিন, তোমাকে ওই রকম খিচুড়ি করে বানিয়ে খাওয়াবো। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। পম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো গো, এখন কেমন আছো তোমরা? এখন আমরা ভালো আছি, তবে মেয়ের ওই মাঝে মধ্যে একটু কাশি হচ্ছে, ওছাড়া আর কোনো প্রবলেম নেই। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও মিস করছিলাম, আজ নোটিফিকেশান পাওয়া মাত্রই চলে আসলাম। থ্যাংক ইউ মৌ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। তোমাকে কি কি ড্রয়িং দিয়েছিল? মোমবাতি আর কি দিয়েছিল? আর কি? আর বল। আর বল। এখানে মাম্মাম বসে এখন বড় ফোনে কার্টুন দেখছে, একটু পরে ওকে আঁকতে বসাবো, কারণ ওর আজকে আঁকা আছে। যে আর এক্সট্রা অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যালো দি, আই অ্যাম ইয়োর নিউ সাবস্ক্রাইবার ওয়াচিং ফর আসাম, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। মামনি আমাকে কমেন্ট করেছে, তুমি কিন্তু সত্যি কথাই বলেছো দিদিভাই, জানো তো আমারও কিন্তু এরকমই হয়, যদি আমি গুছিয়ে রাখি অন্য কেউ এসে সেই জিনিসটা খারাপ করে দেয়, খুবই খারাপ লাগে, কাজটা করব না, কিন্তু কি বলো তো নিজেই থাকতে পারি না, আবার সেই কাজটা করে ফেলি। আমি বাঁকুড়া জেলা থেকে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। রান্নাবান্না সেরে এখন ঘরদোর সমস্তটা যা ছিল সমস্তটা মুছে নিয়েছি। ওপরের ঘরটা আমি সকালেই মুছে নিয়েছিলাম আর তারপরে ব্লগটা শুরু করেছিলাম আর কি। যাই হোক, এখন স্কিন কেয়ার করবো। তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে দিদি গুড ভাইবসের এইটা কেমন, তো আমি 2 থেকে 3 বার ইউজ করেছি, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি যেহেতু রাত্রেবেলা ইউজ করেছিলাম। উত্তান পাউডারটা আজকে অ্যাপ্লাই করব, চোখ মুখের অবস্থা একদমই খারাপ। তো যাই হোক, চলো এটা আমি কিভাবে ব্যবহার করছি, তোমরা নর্মাল জল দিয়েও ব্যবহার করতে পারো, তবে আজকে আমি একটু টক দই দিয়ে ব্যবহার করব। চলো, তো এই হচ্ছে গুড ভাইবসের যে উত্তান পাউডারটা, আর আমি একটুখানি নিয়েছি, ব্যাস এটাতেই আমার হয়ে যাবে, বেশি লাগে না জানেন তো। আর একটু টক দই দিয়েছি আর মুখটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, ফেস ওয়াশ আর করলাম না, আর হাত দিয়েই আমি পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নিয়েছি। হাত দিয়ে অ্যাপ্লাই করলে না চারিদিকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায় আর কি। আর ব্রাশটাও আছে, আমি ব্রাশটা আজকে ইউজ করলাম না, ঘাটটারে সব আমার ট্যান পড়ে গেছে, মুখের সাথে সাথে আমার গলাতেও ট্যান পড়ে গেছিলো, তো একটু গলাতেও অ্যাপ্লাই করে নিলাম। আর এটা না পুরো একদম হলুদ, কাস্তুরি হলুদ যেমন, তো সেই পুরো গন্ধটা কিন্তু এর মধ্যে আছে। আর এই যে টক দই দিয়ে অ্যাপ্লাই করেছি যাতে আমার ট্যানটা খুব ভালোভাবে উঠে যায়। চলো, আমি এখনো কড়াই থেকে মাটনটা নামাইনি, কড়াই থেকে মাটনটা নামাই, আর কেমন কালার হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই হচ্ছে মাটনের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। পূজা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজ তো জামাই ষষ্ঠী, কেমন কাটছে আজকের দিনটা, আর ষষ্ঠীতে বাপের বাড়ি যাওনি কেন? সে অনেক কথা আছে, পরে একদিন সময় করে বলবো কেন যাইনি। আর জামাই যাবে না তো আমি গিয়ে কি করব বলো। আর এদিকে দেখুন স্নান করে চলে এসেছি, সিংহাসনটা অনেক দিন মোছা হয় না, তো ভাবলাম আজকে সিংহাসন মুছে তার পরিষ্কার করে গুছিয়ে তারপর পুজোতে বসবো। স্নান কমপ্লিট করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি, এখন যাব নিচে খাওয়া দাওয়া করতে। মামার পাপা এখনো স্নান করেনি, আজকে যেহেতু জামাই ষষ্ঠী সেজন্য পাড়া সব নিঝুম, সবাই গিয়েছে, আমি যাইনি, কারণ সে যাবে না, জামাই যাবে না, তো আমি গিয়ে কি করব, সেই জন্য আগের দিন গিয়ে আমি মায়ের কাছ থেকে ঘুরে এসেছি। আর এই হচ্ছে ব্যাপার, আজকে জামাইয়ের জন্য স্পেশাল আমি রান্না করেছি মাটন এবং সরু চালের ভাত। সরু চালের ভাতটা আমার খেতে ইচ্ছা করছিল, তাই জন্যই। তো চলো এখন খাওয়া দাওয়া করব। আর মাম্মামকেও খাওয়ানো হয়ে গেছে, আর বিকেলবেলা আঁকতে যাবে, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, এখন ঘুম পাড়িয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এদিকে আমি ভাতটাও বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া শেষ করব। আর আজকে মাম্মামকে নিয়ে একটু তাড়াতাড়ি ঘুমাবো। তাহলে চলুন, আজকের মতন ব্লগটা আর বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।